নমস্কার, আমি সুরজিৎ। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা বাজেট সেন্ট্রিক 5G স্মার্টফোন, লাভা ব্লেজ 5G। শুধু অরিজিনের দিক থেকে ইন্ডিয়ান, এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ব্র্যান্ড যদি ব্যবসা করতে চায়, আলটিমেটলি কিন্তু লং রানে গিয়ে সেগুলো কাজ করবে না, যদি না তাদের প্রোডাক্টটা ভালো হয়। আর এই জায়গাতে গিয়েই কিন্তু লাভা এখনও প্রতিযোগিতায় রয়েছে তার কোয়ালিটির জন্য। লাভা ব্লেজ 5G আমাদের কাছে যেটা রয়েছে, এটা 4GB 128GB ভ্যারিয়েন্ট। এর যে ভার্চুয়াল র্যাম রয়েছে, এটা আপ টু 3GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যায়। পিছন দিকে এর যে সমস্ত কি স্পেসিফিকেশান অলমোস্ট সবটাই দেওয়া রয়েছে। 2K ভিডিও রেকর্ড করতে পারে, সঙ্গে EIS সাপোর্ট রয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার রয়েছে, সঙ্গে AI অপারেটেড ক্যামেরা সেটআপ। এটা ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে এবং ডায়মেনসিটি 700 প্রসেসর রয়েছে। বাকি কি রয়েছে সেটা বাক্স খুললেই আমরা দেখতে পাব। একটা ট্রান্সপারেন্ট টিপিউ কেস দেওয়া হয়েছে, কোয়ালিটি ঠিকঠাক। এখানে একটা কার্ড দেওয়া হয়েছে, ফ্রি সার্ভিস অ্যাট হোম, অর্থাৎ বাড়িতে এসে আপনাকে ডোর স্টেপ সার্ভিস দিয়ে যাবে। বারো ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে, যদিও ফোনটা কিন্তু 10 ওয়াটই সাপোর্ট করে। সেই সঙ্গে আমরা পাচ্ছি একটা USB টাইপ A to C ডেটা কাম চার্জিং কেবল। এই হচ্ছে আমাদের মোটামুটি বক্স কন্টেন্ট। এবার আমরা হ্যান্ডসেটটাকে দেখি যে সেটা লুক অ্যাট ফিলটা কীরকম। হ্যান্ডসেটটা হাতে নিয়েই প্রথমেই যে ফিলটা হয়, এটা কিন্তু একটু হেভি ফিল হয়। একই সঙ্গে মনে হয় যে হ্যান্ডসেটটা বেশ শক্তপোক্ত, এর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই শক্তপোক্ত হবে। এর যে এজ বা কর্নারগুলো রয়েছে, এগুলো কিন্তু বক্সি টাইপের ডিজাইনের সঙ্গে এসেছে। প্লাস্টিকের ফ্রেম এবং পিছনের দিকে গ্লাস বডি দেওয়া রয়েছে। 3টে ক্যামেরা, সামনের দিকে নচ। রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি সিম ট্রে এবং ভলিউম রকার। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি কিন্তু এখানে কোনো সিম ইজেক্টর পিন পাইনি। আমাকে একটা সিম ইজেক্টর পিন দেখতে হবে। এখানে একটা হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, অর্থাৎ আইদার আপনাকে দুটো সিম ব্যবহার করতে হবে, নয়তো একটা সিম একটা মেমরি কার্ড। আজকে পুরো আলোচনায় আমরা খোঁজার চেষ্টা করব যে একটা বাজেট সেন্ট্রিক 5G ফোন হিসেবে এ কতটা ভ্যালু প্রোভাইড করতে পারছে। আনবক্সিংয়ের সময় আপনাদের বলেছি, এই হ্যান্ডসেটটা হাতে নিলেই আপনি বুঝতে পারবেন যে একটা স্টাডি ফিল হচ্ছে, অর্থাৎ এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, সেটা কিন্তু আপনি হাতে নিলেই বুঝতে পারবেন। এর পিছন দিকে যে গ্লাসটা ইউজ করা হয়েছে, এটা কিছুটা ম্যাট টাইপের, অর্থাৎ আপনি এটায় হাত দিলে এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট আসবে না। সেই সঙ্গে যেটা বলার, এর যে ডিসপ্লেটা রয়েছে, এর ব্রাইটনেস কিন্তু সানলাইটে বেশ ভালো। তবে আমি যেটা লক্ষ্য করেছি, খুব জোরালো সানলাইটে কিন্তু একটু অসুবিধা হবে, যেহেতু LCD ডিসপ্লে। 6.52 ইঞ্চির একটা HD ডিসপ্লে। HD ডিসপ্লে হলেও আপনি কন্টেন্ট ওয়াচিংয়ের সময় কিন্তু সেরকম কোনো সমস্যা অনুভব করতে পারবেন না, বরং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনার ভালোই হবে দামের হিসেবে। Wi-Fi L1 সাপোর্ট রয়েছে। অ্যামাজন নেটফ্লিক্স আপনি HDতে দেখতে পারবেন। রিফ্রেশ রেট রয়েছে 90 হার্টসের। অ্যাজ সাচ কোনো সমস্যা সেখানে নেই, একদম স্মুথ এক্সপিরিয়েন্স। এতে ক্লিন অ্যান্ড্রয়েড রয়েছে এবং এটা ওপেন করলে আপনি দেখতে পাবেন এতে কোনো রকম ব্লটওয়্যার কিছু নেই, যেটা অবশ্যই একটা প্রশংসার দাবি রাখে। এতে লাভা ব্যবহার করেছে ডায়মেনসিটি 700। এটা একটা 7 ন্যানোমিটারের প্রসেসর, যথেষ্ট কেপেবল প্রসেসর।
আমরা গেমিং করে যেটা দেখতে পাচ্ছি এমন কিছু হিট হয় না, ব্যাটারিও খুব একটা বেশি ড্রেন হয়ে যায় না, অ্যাপ ওপেনিং টাইম যথেষ্ট ফাস্ট এবং অ্যানিমেশনটাকে মিনিমাইজ করে রাখার দরুন এখানে কিন্তু কোনো ল্যাগ বা জিটার আপাতত লক্ষ্য করিনি আমি। AnTuTu বেঞ্চমার্ক রান করলে আমরা দেখতে পেয়েছি অলমোস্ট সব ক্ষেত্রেই এটা 3 লাখের উপরে স্কোর করেছে, যেটা কিন্তু এই বাজেটে খারাপ বলা যাবে না। আমার কাছে যে মেমোরি ভ্যারিয়েন্টটা রয়েছে এটা 4GB 128GB, এটা 6GB এবং 8GB এই ভ্যারিয়েন্টেও অ্যাভেলেবেল। UFS 2.2 মেমোরি ভ্যারিয়েন্ট রয়েছে, যার ফলে স্টোরেজ এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট স্মুথ হবে। এর ক্যামেরা নিয়ে বলতে গেলে যেটা বলতে হয় 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি সেন্সারটা রয়েছে এটা কিন্তু বেশ ভালোই ছবি তোলে। আমি যখন এর জুম ফিচারকে ব্যবহার করে ছবি তুলেছি তখন কিন্তু অ্যাজ সাচ কোনো ইমেজে সেরকম ডিস্টরশন আমি লক্ষ্য করিনি। একটা সমস্যা যেটা আমি লক্ষ্য করছি যে ডে লাইটে বা ব্রাইট সানলাইটে যতটা ভালোভাবে ছবি তুলছে আর্টিফিশিয়াল লাইটে গিয়ে কিন্তু যেমন হয় আর কি এই বাজেটের ক্যামেরায় নয়েজ বেশি আসছে, এক্সপোজার মেনটেনের ক্ষেত্রে সমস্যা করছে। আর একটা জিনিস যেটা আমার নজরে এসেছে, এটা একটা বাগ, অবশ্যই এটাকে সফটওয়্যারে আপডেটের মাধ্যমে নিশ্চয়ই ফিক্স করা যাবে। অনেক সময় আমি দেখছি ক্যামেরা শাটার প্রেস করার সময় ক্যামেরা শাটার আর কাজ করছে না। যখন আমরা পোর্ট্রেট শট নিতে যাচ্ছি দেখা যাচ্ছে যে এজ ডিটেকশানে একটু সমস্যা রয়েছে এবং যেটা হচ্ছে যে একটু ওভার ব্রাইট দেখাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। আর একটা জিনিস যেটা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে একটু কালারটা বুস্টেড থাকছে। এর সফটওয়্যারের কথা বলতে গেলে এটা অ্যান্ড্রয়েড 12-এর সঙ্গে আসছে, ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স, যেটা আগে বলছিলাম কোনো ব্লটওয়্যার নেই। ব্যবহার করতে গিয়ে আপনার কোনো রকম জিটার, ল্যাগ ইত্যাদি কোনো রকম ফিল করতে পারবেন না। আমার মনে হয় লং রানেও এটা আপনাকে একটা ভালো এক্সপিরিয়েন্সই দেবে। তবে সফটওয়্যার আপডেট কীরকম আসবে সেটা নিয়ে কিন্তু ডাউট রয়েছে। আসলে অ্যাপেল স্যামসাংকে বাদ দিলে আপডেটের ক্ষেত্রে কিন্তু কারোরই ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়। এর যে প্রাইমারি সেন্সারটা এটা f1.8 অ্যাপারচারের সঙ্গে এসেছে। ভিডিও টেস্ট করতে গিয়ে আমরা এটা দেখেছি যে EIS অন করে দিলে ভিডিও স্টেবিলাইজেশন ঠিকঠাক এই বাজেটের ফোন হিসেবে। তবে যেটা বুঝতে পারছি একটু বেশি ক্রপিং করে ফেলছে EIS অন করা থাকলে। আপনি 2K রেজলিউশন পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারে এবং লাইট ঠিকঠাক থাকলে সেই ভিডিওর কোয়ালিটিও কিন্তু খুব একটা খারাপ হয় না। তো 5000 mAh ব্যাটারি দেওয়া রয়েছে, সঙ্গে দেওয়া হয়েছে একটা 12 ওয়াটের চার্জার, কিন্তু এটা সাপোর্ট করে 10 ওয়াটের চার্জিং। এখনকার সময়ে দাঁড়িয়ে 10 ওয়াটের চার্জিং এটা কিন্তু সত্যি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। যদিও এর ব্যাটারি ড্রেন হওয়ার যে ব্যাপারটা সেরকম নেই যে আপনি একটু ইউজ করলেন আর হু করে ব্যাটারি ড্রেন হয়ে গেল, একদমই কিন্তু তা নয়। আমি বরং দেখেছি যে অনেকটা হেভি ইউজের পরও কিন্তু এর ব্যাটারি ড্রেন হয় অনেকটা হালকা গতিতে। তা সত্ত্বেও কিন্তু এই 10 ওয়াটের চার্জিং সাপোর্টটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একদমই মেনে নেওয়া যায় না, যতই সেটা বাজেট সেন্ট্রিক ফোন হোক। আপনি চাইনিজ ভ্যারিয়েন্টগুলোকে দেখলে দেখবেন যে তারা কিন্তু অল্প বাজেটেও কিন্তু অনেক বেটার ফাস্ট চার্জিং অফার করছে। এর স্পেশাল ফিচার নিয়ে বলতে গেলে বলতে হবে যে আপনি কিন্তু এটাকে লক করে দিয়ে বা ডিসপ্লেটাকে অফ করে দিয়ে কিন্তু ইউটিউবের যে অডিওটা সেটা শুনতে পারবেন। নর্মালি কিন্তু এর জন্য ইউটিউবের আলাদা করে সাবস্ক্রিপশান নিতে হয়। আপনি যদি MP3গুলোকে স্ক্রিন অফ করে শুনতে চান সেই জন্য, এখানে কিন্তু এটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। এটা এর একটা বিশেষ ধরনের অ্যাপ ফিচার। লাভা ব্লেজ 5Gতে অ্যানোনিমাসলি আপনি কল রেকর্ড করতে পারবেন, অর্থাৎ অপরপক্ষকে জানতে না দিয়েই আপনি কিন্তু কল রেকর্ডিং করতে পারবেন। অনেক ক্ষেত্রেই আমরা এরকম একটা কিছু মানুষের ক্ষেত্রে যারা লাভা ব্যবহার করেননি তাদের একটা মাইন্ডসেট থাকতে পারে যে লাভার ফোন আর কতটা ভালো হবে, তা কিন্তু নয়। আমি নিজে ব্যবহার করে আর কি বলছি যে বহু ক্ষেত্রেই কিন্তু লাভার ফোন আপনাকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারে। একদম টাইট বাজেটের ফোন, বিরাট কিছু বলার নেই। এখন এর খারাপ দিক যদি বলতে হয় তাহলে যেটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে সেটা হচ্ছে এর অপারেটিং সিস্টেম। এতে ক্লিন অ্যান্ড্রয়েড দেওয়া হলেও অ্যান্ড্রয়েড 12 দেওয়া হয়েছে। এখন বেশিরভাগ হ্যান্ডসেটই কিন্তু অ্যান্ড্রয়েড 13-এ রান করছে, সেখানে এটা অ্যান্ড্রয়েড 12-এ পড়ে রয়েছে। এখানে সমস্যা যেটা হতে পারে, এতে অ্যান্ড্রয়েড 13-এর আপডেট আস্তে আস্তে আরও কিছুদিন হয়তো সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো এক্সপিরিয়েন্স দেবে না এই জায়গাটায় সফটওয়্যারের ক্ষেত্রে। আর একটা ব্যাপার যেটা আর একটু ভালো হতে পারতো সেটা হচ্ছে যদি HD না হয়, ডিসপ্লেটা যদি ফুল HD হতো তাহলে কিন্তু আর একটু বেটার হতো। তবে যাই হোক, এটাকে
কোনোদিনই খারাপ বলা যাবে না এই বাজেটের হিসেবে। আমি এই হ্যান্ডসেটটাকে তাদের জন্য বলবো যারা এমন একটা হ্যান্ডসেট চাইছেন যেটা বেশ শক্তপোক্ত হবে, 5G হ্যান্ডসেট, ব্যাটারি ব্যাকআপটা ভালো দেবে বা ফিচার এনরিচ নয়, একদম সিম্পল একটা শক্তপোক্ত সলিড ফোন হিসেবে কিন্তু আপনি এই 5G ফোনটাকে সিলেক্ট করতেই পারেন। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটাতে প্রেস করে অল করে দেবেন, যাতে আমরা ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর এন্ড স্ক্রিনে আমাদের অন্য দুটো ভিডিও দেওয়া রইল, আগে দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন।